গাইবান্ধায় আছেন প্রতিনিধি সুবর্ণ গৌতম মহন্ত মিথুন, যুক্ত হচ্ছে তার সাথে। মিথুন, আপনার এলাকায় জ্বালানি তেলের সংকট নিয়ে কি তথ্য আছে? জি, ধন্যবাদ রক্তিম। সারা দেশের মতো গাইবান্ধাতেও কিন্তু জ্বালানি তেলের চরম সংকট দেখা দিয়েছে। আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি গাইবান্ধায় ১৭টি কিন্তু পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে ৪ থেকে ৫টি পাম্প তেল গ্রাহকদের দিচ্ছে। আর বাকিগুলো কিন্তু অনেকগুলোই একদিন দিচ্ছে, একদিন দিচ্ছে না, এরকম করে দিচ্ছে। এবং আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে সরবরাহ না থাকার কারণে তারা কিন্তু দিতে পারছে না। আমি যদি এই জায়গার এই পাম্পের চিত্র দেখাই, এই যে এটি জেপি পাম্প, এটি কিন্তু বেশ আগে থেকে তেল দেয়া হচ্ছে। আহ এখানে কিন্তু দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, আমার পিছনে দেখেন। দীর্ঘ লাইন এখানে রয়েছে, কেউ ঘন্টার পর ঘন্টা এখানে সময় ব্যয় করে এখানে তেল নিতে আসছে। আর গাইবান্ধার ভরতখালীতে আজকে কিন্তু ১২০০ লিটার তেল জব্দ করা হয়েছে। এছাড়াও গতকাল রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া বাজার থেকে ১৫০ লিটার এবং ৪০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমি যদি বলি, এই পাম্পে আমি যুক্ত করতে যাচ্ছি এই পাম্পের একজন সদস্যের সাথে। আপনারা কত টাকা করে তেল দিচ্ছেন? ২৭ তারিখে আমাদের তেল আছে। আমরা শুরু থেকেই আমরা ২০০ টাকা করে তেল দিয়ে আসতেছি এ পর্যন্ত। তবে আজকে ২৯ তারিখ আমাদের বিকাল ২টায় এই তেলটা শেষ হয়ে গেছে। তিনি জানালো তারা কিন্তু ২০০ টাকা করে তেল দিচ্ছে। তবে এটাতে সব থেকে বড় দুর্ভোগে পড়েছে কর্মফেরা মানুষগুলো, যারা ঢাকা যাচ্ছে। তারা কিন্তু এই ২০০ টাকার তেল নিয়ে খুব বেশি দূর যেতে পারছে না। তারা কিন্তু অনিশ্চয়তার মধ্যেই তারা তাদের কর্মে ফিরে যাচ্ছে। রক্তিম, এই ছিল আমার গাইবান্ধা থেকে তেলের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মিথুন।